আবারও শাসক দলের দাদাগিরির অভিযোগ আরামবাগে। তৃণমূল কর্মীর রাস্তার সুবিধা করে দেওয়ার জন্য দুই প্রতিবেশীর প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। প্রতিবাদ জানাতে গেলে হুমকি ও প্রাণনাশের অভিযোগ। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে থানার দ্বারস্থ দুই পরিবার। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর দক্ষিণ পাড়া এলাকায়। জানা গেছে, রামনগর এলাকায় দীর্ঘদিন ধরে মুক্তিপদ জানা রবিউল হোসেনের পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। প্রতিবেশী এক যুবক কয়েক মাস আগে এই দুই প্রতিবেশীর বাড়ির পাশে বাড়ি করে। নিজের যোগাযোগের সুবিধা করতেই প্রতিবেশীদের লাগাতার হুমকি দিতে থাকে। তার কথা না শোনায় স্থানীয় তৃণমূল নেতাদের মদতে মঙ্গলবার প্রতিবেশীদের বাড়িতে চড়াও হয়। শাবল নিয়ে পাঁচিল ভাঙচুর শুরু করে। এর প্রতিবাদ করতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরে আরামবাগ থানার দ্বারস্থ হন প্রতিবেশীরা। আজকে এইদিকে যে পাঁচিলটা দেওয়া ছিল, পাঁচিলটা ভেঙে দিল না বলে। পার্টির লোক ছিল, আমাদেরকে বলছে বেরিয়ে আই যেন মেরে ফেলবে, একদম খুন করে ফেলবে। যারা জায়গা বিক্রি করেছে তাদের রাস্তা আছে, তাদের নেই। আমাদের জায়গার উপর দিয়ে কেন যাবে? যে আমরা জোর করে যা খুশি করতে পারি, তোদের কি ক্ষমতা আছে, তোরা কি করবি? এটা হচ্ছে ওদের বক্তব্য। আমার ভাইকে মারতে গেছে, ওনারাই ভেঙেছে, পার্টির লোক নিয়েছে। হ্যাঁ, পঞ্চায়েতের মেম্বারের স্বামী হাজবেন্ড ছিল। হ্যাঁ, আমরা আতঙ্কে রয়েছি, আমরা নিরাপত্তাহীন। যদিও এই ঘটনায় উপপ্রধানের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ উঠলে অভিযোগ অস্বীকার করে সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এটা ঠিক নয়, এটা যে অভিযোগ উঠেছে সম্পূর্ণ আমাদের অজানাতেই এই পাঁচিলটা ভাঙা হয়েছে। যৎক্ষণাৎ আমাদের কাছে খবর আছে তৎক্ষণাৎ আমরা উনার যার মুক্তিপদ জানা, উনার ভাইপো বিদ্যুৎ জানা, তিনি আমাদের পঞ্চায়েত মেম্বার, তিনাকেও জিজ্ঞেস করতে পারেন। সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিই এবং ওখানে পাঠাই। যে অবস্থায় পাঁচিলটা ছিল বা ভেঙেছে যতটুকু, সেই অবস্থায় আমরা সেটাকে পেন্ডিং করি এবং আমাদের পঞ্চায়েতে যাতে সুষ্ঠু মীমাংসা হয় যে গণ্ডগোলটা হয়েছে তার জন্য আমরা পঞ্চায়েতকে নোটিশ করি। এর সঙ্গে কোনোরকমভাবে কোনো পঞ্চায়েত বা পার্টি যুক্ত নয়। যদি কেউ করে থাকে সেটা অতি উৎসাহী যদি কোনো জনগণ করে এটার জন্য, সেটার জন্য তারা দায়ী এবং এর সঙ্গে কোনো পার্টির যোগ নাই, কোনো পঞ্চায়েতের কারোর যোগ নাই। সেটা প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে নিতে পারে, কারণ এর সঙ্গে পঞ্চায়েত কোনোভাবে এবং পার্টি কোনোভাবে যুক্ত। যদিও অভিযুক্ত ব্যক্তি শেখ লালবাবুর দাবি, পঞ্চায়েত ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এসেই ভাঙচুর করেছে। 4 ফুট ছাড়ে পাঁচিল দিয়েছে রাতারাতি সারা রাত পাঁচিল দিয়ে সঙ্গে সঙ্গে মেজে কমপ্লিট করে পুরো সারা রাতের মধ্যে কমপ্লিট হয়ে গেছে পাঁচিলটা। আমি আসবো কোনটা দিয়ে, যাবো কোনটা দিয়ে বলুন তো? আমি তো মাঠের বীজখানে তো বাড়ি করিনি, সেকেন্ড ফন্ডে বাড়ি করেছি। তাহলে আমি সেকেন্ড ফন্ডে ঢুকবো কি করে? চারিদিকে ওইদিকে পাঁচিল দিয়ে ঘিরে দিচ্ছে, এইদিকে কাঁটা দিয়ে ঘিরে দিচ্ছে। আমার বাড়ির রাস্তা নাই, আমি ওই জন্য পঞ্চায়েতের দরখাস্ত দিয়েছি। পঞ্চায়েত থেকে সবাই আসছিল, এসে এই ধার করে চারিদিকে দেখেছে, বলছে এইটা ছাড়ের জায়গাটা ঘিরে রেখেছে কেন? ছাড়ের জায়গা তো ঘিরে রাখার আইন না, তাহলে এইটাই আপনারা ভেঙে দেন। পঞ্চায়েতের লোকজন ছিল, পার্টির ছেলেরা পর্যন্ত ছিল, সবাই ছিল। যদিও এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে দিকে দিকে এইভাবেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কারো পাঁচিল ভেঙে দেওয়া, এটা তারা খুব সহজেই করছে। এটা তাদের কাছে জল ভাত হয়ে পৌঁছেছে। এই রকম অন্যায়ের বিরুদ্ধে তারা প্রশাসনের দ্বারস্থ হোক, প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ করুক, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে, এটা আমরা আশা করি। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।